হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভোরবেলায় গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম, তখনকার ভিডিও। তো দেখো বন্ধুরা, তখন বাজে 3:05, তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রেলওয়ে ফাটক। আর গ্রামের রেলওয়ে স্টেশন মানে তো বুঝতেই পারছো, চারিপাশে অন্ধকার। আর দেখো বন্ধুরা, পূর্ণিমার চাঁদটা কি সুন্দর একেবারে গোল হয়েছিল। আর ভিড় দেখো বন্ধুরা, সব এগুলো আমাদের গ্রামেরই। তো চলে গেলাম টিকিট নেওয়ার জন্য। টিকিট নেওয়ার পর তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর তো চলে এলো ট্রেন। এই যে দেখো, তো কোনোরকম করে ট্রেনে উঠলাম, কারণ প্রচুর ভিড়। দেখেছো, গাড়ির মধ্যে পা রাখার জায়গা ছিল না ভালো করে, দরজায় দাঁড়িয়েছিলাম। ছেলেকে ভেতরে করে দিয়েছিলাম, মেয়ে আমি দরজায় দাঁড়িয়েছিলাম। এই প্যাসেঞ্জারগুলো সব 3 পাহাড়ের আর কিছুটা আমাদের গ্রামের। তারপর দেখো, রাজমহল ট্রেন ঢোকার পর দাঁড়ানোর পর এই যে দেখো, আমরা নেমে পড়েছিলাম। আর দেখো বন্ধুরা, 3 পাহাড় আর আমাদের গ্রামের এগুলো হচ্ছে আবাদি, মানে পূর্ণিমা গঙ্গা স্নান করার জন্য এত ভিড়। তাও কিছু কিছু মানে মানুষ আমাদের গ্রাম থেকে যায়নি, ওরা আবার পরের ট্রেনে গেছে, মানে একটু বেলার ট্রেনে, নাহলে আরও মানে প্রচুর ভিড় হয়। আর দেখো বন্ধুরা, স্টেশনের দুপাশে মানে আদিবাসীরা, যে দেখো দেখেছো কাণ্ড, এরা 2 দিন আগে থেকে এসে মানে এখানে ধর্না দিয়ে দেয়। এরা থাকে, রান্না বান্না করে, আবার এখানেই ঘুমায়, দিয়ে পূর্ণিমা লাগে তখন সবাই স্নান আরম্ভ করে দেয়। তো দেখো, মানে একটু জায়গা থাকে না কোনো জায়গাতে, সব আগে থেকে এসে নিজের নিজের জায়গা দখল করে নেয়। আর দুপাশে মানে স্টেশনের দুপাশে এদেরই মানে এই ভিড় বেশি, প্রচুর ভিড়, একেবারে কি বলবো। আর মানে ভালোও লাগে, ওরা এসে শুধু থাকে না, নিজেদের মানে নিজেদের মতো করে, জানি না কীরকম, মানে ওদের যে একটা নিয়ম থাকে, সেই নিয়মে পুজো পাঠ করে ওরা নিজের মতো করে, মানে কি বলবো, নাচ করে, খুবই ভালো লাগে দেখতে। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেলওয়ে গেট। তো ওদিক দিয়ে আর গেলাম না, ওটা দিয়ে একটু দূর হচ্ছে, দেখো রেল ক্রস করে আর যাচ্ছিলাম আমরা গঙ্গার দিকে। তো দেখো, এই যে মেলা বসেছে, কিন্তু অত ভোরবেলা তো আর দোকানদারি ঠিক মতো খোলা ছিল না, তখন প্রায় বাজে ওই 4:05-10 হবে। তাও ট্রেনটা একটু আজকে লেট করে দিয়েছিল আসতে, মানে এর থেকে মানে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম আমরা রাজমহল। আর দেখো, এটা হচ্ছে মানে রুট 3 পাহাড় যাবার আর সাহেবগঞ্জ যাবার, আর একদিকে মনে হয় ওই উধুয়া যাবার রুট এটা হচ্ছে। তো আমি ঠিক মতো বলতে পারবো না অতটা রাজমহলের ব্যাপারে, যেটুকু জানি সেটুকু বললাম। আর এই যে দেখো, গেটটা সাজিয়েছে কি সুন্দর। আর আমি শুধু সামনে সামনে ভিডিও বানিয়েছি, পুরোটা ভিডিও বানালে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘাট যাবার গেট। আজকে তো গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, আবার একদিন মেলা যাব, সেদিন ভিডিও বানানোর চেষ্টা করব, পুরোটাই ঘুরবো তার জন্য। তো তারপরে দেখো, মেয়ে আমার চলে গিয়েছিলো পান সুপারি প্রসাদ নেওয়ার জন্য, বাড়ি থেকে সব কিছুই নিয়ে গিয়েছিলাম। তো ঘাটের দুপাশারই মানে দোকান, সব কিছু বিক্রি করে, কোনো রকম জিনিস না যে বিক্রি করে না। আদিবাসীদের মানে অনেক রকমের নিয়ম আছে, তো ওদের কী কী লাগে তার জন্য সব কিছুই বিক্রি করে। আর দেখো, দুপাশারই কিন্তু আবার আদিবাসীরা ধর্ণা দিয়েছিল, মানে কোনো জায়গাটা ফাঁকা ছিল না, এত ভিড় কি বলবো। ভালোও লাগে, ভিড় থাকলেই ভালো লাগে। দেখো, ঠান্ডা লাগছিল ওই জন্য আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছিল, আর ঘুমিয়েও ছিল অনেকজনা, যার যখন ইচ্ছা হচ্ছিল সব উঠে উঠে স্নান করছিল। আর ওদের আবার নিয়ম, ভিজে কাপড়ে ওরা পুজো করে, খুবই ভালো লাগে দেখতে। আমরা তো স্নান করার আগে একটু ওদের নাচ দেখতে চলে গিয়েছিলাম, মানে খুবই ভালো লাগে ওদের পুজো আবার নাচ। তো এই যে এখানটায় দেখো, কিছুজন সব ঘুমিয়েই ছিল, আর দেখো আবার অনেকজনা সবাই মানে স্নান করছিল।
তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে আদিবাসীদের নাচ। এই যে দেখো, নাচ বলবো না পুজো বলবো, মানে কি বলবো বুঝতে পারছি না। মানে দেখো সব ঠাকুর টেঙে রেখেছে, মানে আমাদেরই মতো, আর কিন্তু নাচ করে করে পুজো করছে, দেখতে ভালো লাগার। এই যে দেখো আমাদের বাড়ির পাশের সবাই এরা স্নান আরম্ভ করে দিয়েছিল, তারপর আমিও স্নান সেরে আর পুজো করছিলাম। তো ছেলে মেয়েকে করতে দিইনি প্রথমে, খুবই মানে অন্ধকার ছিল তখন, তো আর ঠান্ডাও লাগছিল, তাই আমি প্রথমে করে নিয়েছিলাম। তারপর আমার স্নান টান সারা হলো, তারপর আবার ওরা দুই ভাই বোন নেমে পড়লো স্নান করার জন্য। তো স্নান করার সময় তো দুজনের খুবই মজা, তারপর পরে বুঝতে পেরেছে ঠান্ডা লেগেছে যখন। তারপর তিনজনই আবার শুকনো কাপড় পরে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে আমাদের রাজমহলের মাঘী পূর্ণিমার মেলা অবশ্যই জানিয়ে দেবে। তো সবাইকে ধন্যবাদ, বাই।